الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जोर शोरे मोहब्बत साथे बोलें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حضرات علماء کرام কয়রা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নতি কল্পে কয়রা স্কুল মাঠ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এবং কবির আহমেদ লিটন, বিশিষ্ট ব্যবসায়ীদ্বয়, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি হাফিজাহুল্লাহ, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লাপাড়া সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা শাহজাহান আলী এবং উল্লাপাড়া থানা সেক্রেটারি জনাব অধ্যাপক খায়রুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ আজাদ হোসেন সদস্য সচিব, উপস্থিত ওলামায়ে কেরাম, মঞ্চে ভূমিষ্ঠ আমাদের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, কয়রাবাসী, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার এই আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন শুনবেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গভীর রাতে, গভীর রজনীতে কোরআনের কথা শোনার, কোরআনের কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরগুজার করছি, বলি সকলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে আজকে যে এই অনুষ্ঠান আয়োজন করলেন, এই মাহফিলের যারা আয়োজক, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? উচিত? সবাই মনে করেন? আপনাদের সকলের পক্ষ থেকে উপস্থিত মা বোন এবং আমার সামনে উপবিষ্ট ভাইরা, সকলের পক্ষ থেকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, এরকম একটা মঞ্চ তৈরি করার জন্য, সকলকে দাওয়াত দেওয়ার জন্য, আমাদের প্রিয় ভাই যারা এই কোরআনের মাহফিলকে আয়োজন করলেন, তাদের সকলকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতেও এরকম মাহফিল তারা যেন আয়োজন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, এবং বিপদের দিন, শেষ বিচারের দিন, আখিরাতের মহা বিপদের দিন, মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিলা তৈরি করে দিন। আমিন। আমরা এখানে বসলাম মূলত কিছু কথা শোনার জন্য। উদ্দেশ্য, এই মাহফিলের উদ্দেশ্য হলো একটি মসজিদ, কয়রাবাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, এই মসজিদকে সুন্দর করে করার উদ্দেশ্যকে সামনে নিয়ে এই আয়োজক কমিটি আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেন? এই ঘর কার? কার জন্য এই ঘর বানাবে? আমাদের থাকার জন্য? আমাদের থাকার জন্য না, তাহলে কার জন্য? আমরা যেন সেখানে যে সুন্দর করে সেজদা দিতে পারি। কেন সেজদা দেব? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকার জন্য একটি সুন্দর মসজিদ হোক, এটা কি আপনারা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে মসজিদ বানায়, মসজিদের সাথে সহযোগিতা করে, তারা কি জান্নাতে একটি ঘর তৈরি করে। আমরা সবাই কোথায় যেতে চাই? এই জীবনই কি শেষ জীবন? আর একটা জীবন আছে। এটা কি? এটা একটা ট্রানজিট জীবন। আমরা অল্প কিছুদিনের জন্য এখানে আসছি। কতদিনের জন্য? অল্প কিছুদিনের জন্য এই পৃথিবীতে আমরা আসছি। প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে আল্লাহ তাআলা কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, নাকি? আমরা মারা যাব। এখানে আসছি কতদিনের জন্য? সামান্য কিছুদিনের জন্য আসছি। আমরা যখন এখান থেকে ঢাকা যাই, আমরা যারা উল্লাপাড়ায় থাকি, তার ঢাকায় যখন যাই, তখন ঢাকায় গেলে কয়দিনের জন্য যাই? 2 দিন, 5 দিন, 10 দিন, এর বেশি তো না। যদি রোগ শোক থাকে, ভালো চিকিৎসার জন্য যাই, তাহলে হয়তো 20 দিন, 1 মাস, এর থেকে বেশি দিন তো থাকি না, থাকি? আবার কি নিজ বাসায় চলে আসি। আমি আসলাম থেকে ঢাকা থেকে, এত দূর থেকে আসলাম কতক্ষণের জন্য? সামান্য সময়ের জন্য। এটা কি? এটাকে বলে ট্রানজিট লাইফ, ট্রানজিট টাইম।
আসলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, চলে গেলাম। এখন এখানে তো থাকার জন্য আসি নাই, অনেক কিছু সংগ্রহ করব, অনেক কিছু বানাবো। এরকম করে তো কোনো ফায়দা হবে না। ফায়দা হবে যেখানে সারা জীবনের জন্য যে থাকতে হবে সেইখানের জন্য নিতে হবে কিছু। আমরা যদি আজকে উল্লাপাড়া থেকে ঢাকা যাই, উল্লাপাড়া থেকে রাজশাহী যাই, যদি 7 দিন 10 দিনের জন্য যাই, তাহলে আমাদের ব্যাগের মধ্যে জামা কাপড়, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, গামছা, তোয়ালে এগুলো নিতে হবে নাকি? আর যদি ওইখানে চিরজীবনের জন্য থাকতে হয় তাহলে কি করবেন? এখানে যা কিছু আছে সব নিয়ে যেতে হবে নাকি? আর কোনো বিকল্প আছে? বিকল্প নাই। কি করে মানুষ? যখন বাংলাদেশ থেকে কোনো মানুষ মালয়েশিয়ায় পাড়ি দেয়, যে সারা জীবনের জন্য মালয়েশিয়া চলে গেলাম, সারা জীবনের জন্য আমেরিকা চলে গেলাম, তখন তারা করে কি, ভিটা বাড়ি যা কিছু আছে সব বিক্রি করে দেয়, যেন ওইখানে যে ভালো করে থাকতে পারে, খাইতে পারে। আমরা 7 দিনের যখন যাই তখন তার সবকিছু নিয়ে যাই না। আমাদের এইখানে আল্লাহ তাআলা পাঠালেন অল্প কয়েক দিনের জন্য। সেই অল্প কয়েক দিনের জন্য আমরা লুটপাট, আখের গুছানোর জন্য কি না করি, সীমাহীন দুর্নীতি, চুরি, ডাকাতি, কোনো কিছু বাদ দেই না। হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো কিছু বাদ দেই না। অথচ থাকবো কয়দিন? সর্বোচ্চ 60 বছর, তার থেকে বেশি 80 বছর। এর বেশি কি মানুষ থাকে? খুব কম মানুষ আছে যারা 80-র বেশি মানুষ থাকে। বেশিরভাগ মানুষই বলা যেতে পারে 80-র মধ্যেই 80 টাটা বাই বাই, নাকি? ঠিক বললাম কিনা? বেশিরভাগ মানুষই এই 80-র মধ্যে 80 দিয়ে চলে যায়। 80 বছর বাঁচার জন্য কি না করি? শেয়ার বাজার লুট করি, করি কিনা? শেয়ার বাজার লুট হয়, ব্যাংক ডাকাতি হয়, হয়। টাকা বাংলাদেশ থেকে পাচার করে কোথায় নিয়ে যায়? আমেরিকা নিয়ে যায়। ইলেকশনের আগে কি বলি? বাংলাদেশে মালয়েশিয়া বানাবো, সিঙ্গাপুর বানাবো। এমপি মন্ত্রী হলে কি করে? কানাডায় কি করে? কানাডায় কি করে? কানাডায় বেগম পাড়া বানায়। কি বানায়? বেগম পাড়া বানায়। লাভ হবে? এই জীবনই শেষ জীবন নয়। এই জীবনে যে কাজগুলা করলাম তার প্রতিটা কাজের হিসাব ওই জীবনে যায় দিতে হবে, আখিরাতের শেষ দিনে। পুঁজি কোনটা? ভালো কাজ করলে পরে ওই জীবনে যায় কিছু পাবো, এছাড়া পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভালো কাজ কোনগুলা? আজকে আপনারা যেখানে উপস্থিত হলেন, এটা একটা ভালো কাজ। কিছু টাকা দিলেনই না, মসজিদে কোনো দান খয়রাত করলেন না, কোনো টাকাই দিলেন না, কিন্তু এই যে আলেমদের কাছে কিছু ভালো কথা শুনলেন, এটার জন্যও সওয়াব হবে। আর যদি আপনি কিছু টাকা আমার কাছে যাচ্ছিল, তাই আমি মসজিদের জন্য দিলাম, যতটুকু সম্ভব, আপনার কারণে মসজিদটা সুন্দর হয়ে সাজায় দাঁড়ায় গেল, এবং বছরকে বছর মানুষ সেজদা দিল। যত বছর এই মসজিদ থাকবে তত বছর আপনার নামে, আপনার আমলনামায় সব জবাব হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। যারা দান করলেন তাদের সব যাবে, যারা দান করলেন না তাদের সব যাবে না? তাদেরও সব যাবে। এই যে ভালো কাজের জন্য যে থাকলেন, ভালো কাজের জন্য সহযোগিতা করলেন, এই কারণে আপনাদের সব হবে। সুবহানাল্লাহ। ভালো কাজের সাথে থাকার মধ্যেই সব। যে লোকটি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, তার সব। যে কোরআন শুনলেন তার জন্য সব আছে কিনা? জানেন তো আপনারা এটা। একইভাবে কোরআনের পাখি কিন্তু কোরআনের দাওয়াত দিত। কোরআনের দাওয়াত দিত বলেই তিনি আজকে দুনিয়াতে সম্মানিত। কোরআনের পাখিকে মানুষ ভালোবাসে কেন? আপনারা কোরআনের পাখিকে চিনেন? কি নাম বলেন?
এত আসতে কেন? আমরা তো জানি উল্লাপাড়ার মানুষ আল্লামা সাইদিকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? মানে রাত গভীর হয়ে গেছে এই কারণে গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না নাকি? ক্ষুধা লাগছে? কোরআনের পাখিকে ভালোবাসেন আপনারা তার কোরআনের কথা শুনে। আর কোনো কারণ আছে? উনি কি আপনাদের আত্মীয়? মাসে মাসে টাকা দিতেন, চকলেট দিতেন, বিরিয়ানি খাওয়াতেন? ভালোবাসেন কেন? কোরআনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতেন, এই কারণে তাকে আপনারা ভালোবাসতেন। কোরআনের দাওয়াত গোটা বিশ্বব্যাপী তিনি পৌঁছে দিতেন বলেই তিনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত। তিনি দুনিয়ার কাছে সফল একজন মানুষ। একইভাবে যিনি দুনিয়াতে সফল হলেন তিনি আখিরাতেও একই কারণে সফল হবেন। আমরা সকলে, আমরা উপস্থিত যে মানুষগুলো আছি, আমরাও একইভাবে দুনিয়াতে সম্মানিত হতে পারি যদি আমরা কোরআনকে মানি, কোরআনকে বুঝি, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, আল্লাহ তাআলা আমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দেবে, ঠিক কিনা? ঠিক বুঝেন এটা? আবার এটার মধ্যে বিপদও কিন্তু আছে। বিপদ আছে কিনা? কোরআনের কথা যারা বলে তাদেরকে 13 বছর 15 বছর জেলে থাকতে হয়, ঠিক কিনা? যারা কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসির রশি গলায় নিতে হয়, নিতে হয় কিনা? কোরআনের কথা বললে কোনো কথা নাই, বার্তা নাই, জঙ্গি হয়ে যেতে হয়, যেতে হয় কিনা? রাজাকার হতে হয়। আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? ছিলেন না, কিন্তু তাকে রাজাকার বানানো হয়েছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের গর্বের, বিজয় আমাদের গর্বের, আমাদের অহংকার। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে আল্লামা সাইদির মতন নিরপরাধ মানুষকে এর ভিতরে জড়িয়ে মিথ্যে কথা বলে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমাদের গৌরব উজ্জ্বল বীরত্ব কথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বিনা অপরাধে তাকে 13টি বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অপরাধ ছিল কি? কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে 13টি বছর। এখনো তো শীত আসে নাই, এর থেকেও কঠিন শীতের মধ্যেও তিনি 13 বছর জেলের মধ্যে ছিলেন। কতটা শীত ছিল চিন্তা করেন। আপনারা তো দরজা আটকায় দেন, দরজা আটকায় দেন না? দরজা জানলা সব আটকায় দেন। এখানে আমার অনেক ভাই আছে যারা জেলে থাকছেন, আমি নাম নিতে চাই না, হাতও উঁচু করতে বলবো না। উপস্থিত অনেক ভাই আছে যারা জেলে গেছেন, সকলেই জানেন জেলখানায় কি কোনো দরজা আছে? আছে? শিক, লোহার শিক দেওয়া, সেই লোহার শিকের ভিতর থেকে ঠান্ডা কনকনে হাওয়া ঘরের মধ্যে ঢোকে। একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষ সেই শীতের কনকনে ঠান্ডার ভিতরে চুপচাপ থাকছেন, কখনো বলেন নাই যে কষ্ট হচ্ছে। যতবার সাক্ষাৎ করছি যখনই দেখা করতে গেছি, কি গরম, ঘামাচ্ছি বসে বসে, ফ্যান চলে না, কারেন্ট নাই, তার জন্য তো ফ্যানও নেই। ওই গরমের মধ্যে থাকার পরও এই শীতের ভিতরে এত বড় দরজা, লোহার শিক, বাতাস ঢুকতেছে, ঠান্ডা কনকনে হাওয়া। সকালবেলা যখন দেখা করলাম বললাম কেমন আছেন? গরম কি, বৃষ্টি কি, আর শীত কি, প্রতিটা সময় বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহ আল্লাহ। কোন কষ্টকেই তিনি কোনোদিন কষ্ট মনে করেন নাই, কারণ ওই কষ্টটাকে মনে করছেন আল্লাহর জন্য আমি উৎসর্গ করলাম, আল্লাহর খুশির জন্য আমি এই কষ্টটা মেনে নিলাম।
আমার এই কষ্টটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি সন্তুষ্ট, তাইলে আমি সফল। কোরআনের দাওয়াত দেওয়া সহজ কথা নয়, মেনে নিতে হবে এরকম সময় আমার জন্য আসবে। আজকে আপনারা মনে করতেছেন ভালো আছেন, ভালো আছেন আপনারা, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই 5ই আগস্টের আগে কি এরকম ভালো ছিলেন? এরকম ভালো এত কথা বলার সুযোগ ছিল? 5ই আগস্টের আগে যে দিনগুলো ছিল সেই দিন যদি এরকম থাকতো, আমি কি আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেতাম? কোথাও যাওয়ার সুযোগ পেয়েছি? পাইনি। আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, অসীম দয়া আমাদের প্রতি, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, যে আল্লাহ তাআলা দয়া করে জালিমের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করছে। আমরা একটি সামান্য স্বস্তি পাচ্ছি। এ বিজয় শেষ বিজয় নয়, এ বিজয় কাঙ্ক্ষিত বিজয় নয়, এটা মাত্র শুরু। এটা কি শুরু? আমাদের সামনে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা একটা বিজয়ের অপেক্ষা করছি। সে কোন বিজয়? একটু পরে বলতেছি। আপনারা যে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, সে আল্লামা সাঈদীকে নিয়ে আসা হলো কারাগার থেকে। তিনি সুস্থ সবল একজন মানুষ, বয়স যাই হয়েছে 83 বছর বয়স, কিন্তু তিনি সুস্থ ছিলেন। তাকে বলা হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা করার জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো। আপনারা ফেসবুকে দেখছেন? হার্ট অ্যাটাকের কোন পেশেন্ট কি হুইল চেয়ারে বসে আসে না শুয়ে শুয়ে আসে? বলেন কিভাবে আসে? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে হাসি দিতে পারে? পারে না। এইভাবে সালাম দিতে পারে? পারে না। কিন্তু তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, আপনাদের সকলের জন্য, উপস্থিত যে মানুষগুলো ছিল এবং আপনারা যারা পরবর্তীতে দেখলেন, প্রত্যেকের জন্য, দুঃখিত, প্রত্যেকের জন্য অত্যন্ত সুন্দর করে একটি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুনছেন না? কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, আপনার কি কষ্ট হচ্ছে? তিনি বললেন না, আলহামদুলিল্লাহ, এবং অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন। দিলেন কিনা? দেখছেন আপনারা হাসি? ওটা কি হাসি? সাধারণ কোন হাসি? জান্নাতি হাসি। ওই হাসির মধ্যে তিনি জানিয়ে দিলেন, 13 বছর ধরে বন্দী রেখেও আমার কোনো কষ্ট হয় নাই। জালিমের যতই জুলুম হোক, মুসলমান মাথা নত করার মতন নয়। তিনি হাসি দিলেন, বললেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার সাথে যারা আছে এরকম দেখালেন না, এরা আমাকে অনেক দেখে শুনে রাখছেন। দেখছেন না ভিডিওটা? তারপরে তাকে নিয়ে যাওয়া হলো। আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন। একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয় না। একজন মানুষকেও একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয় না। পরের দিন ডাক্তার বললেন উনি নাই। এটা কি সাধারণ মৃত্যু? সাধারণ মৃত্যু মোটেই নয়। তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। না, আমি ফাঁসি চাই না, আমি ফাঁসি চাই না। আমি আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করতে চাই। তিনি প্রতিটি মাহফিলের মধ্যে শেষে বলতেন, আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে,
এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমাকে নেন। তার এই স্বপ্ন পূরণ হয় নাই, হয়েছে? এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার? কাদের? আমাদের। রাজি আছেন? এই স্বপ্ন পূরণ করতে চান? কিভাবে? হ্যাঁ, ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে ভোট দিবেন। কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য প্রথমে নিজেকে কোরআন জানতে হবে, নিজে কোরআন পড়বো, নিজে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেব, কোরআন দিয়ে আমাকে করব, কোরআন দিয়ে আমার পরিবারকে করব, কোরআন দিয়ে আমার পরিবেশকে করব, সমাজকে করব, তারপর আমি আমার কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আমার বড় ভাই মৌলানা রাফিক বিন সাইদ, তিনিও তার পিতার মতন একজন মুফাসসিরে কোরআন ছিলেন। আমার বড় ভাই, তিনি উল্লাপাড়ায় প্রোগ্রাম করছেন, উল্লাপাড়ায় আসছেন, বেলকুচি গেছেন, সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় গেছেন, পাবনায় এসছেন, টাঙ্গাইলে এসছেন কোরআনের দাওয়াত দিতে। তিনি আব্বার মামলা চলাকালীন সময় কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন। 28শে ফেব্রুয়ারিতে যখন আল্লামা সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হয়, তখন অসংখ্য মানুষ রাজপথে জীবন দিয়েছে। আপনাদের এই সিরাজগঞ্জেও এরকম হয়েছে কিনা? পরবর্তীতে আব্বা বলতেন, কোরআনের জন্য আমাকে ভালোবেসে এতগুলো মানুষ জীবন দিছে, সর্বপ্রথম আমার ছেলেটা আমার জন্য জীবন দিছে। আমার বড় ভাইয়ের কথা বলতে চাই, এই কথাটা বলতেন, কোরআনের জন্য সর্বপ্রথম আমার ছেলেটা জীবন দিছে। কিন্তু আরো একজন রফিক আছে কিনা? আছে। আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি, শহীদ আল্লামা দুরার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তিনি আপনাদের এখানের যে রফিক আছে তাকে বলতেন যে আমার এক ঘরে এক রফিক আছে, এই আর এক রফিক। কি রফিক? একজন বলতেছেন কেন? আলহামদুলিল্লাহ, কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, তারা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন কিনা? একজন, এই যে মসজিদ বানানোর এখানে যে ইন্তজাম হচ্ছে, এই মসজিদ বানানোর জন্য মসজিদ হইলে পরে একটা ইমাম আসবে না? সেই ইমাম নিয়োগের সময় আপনারা কি দেখেন? ইমামের মাথায় টুপি আছে কিনা, ইমামের মুখে দাড়ি আছে কিনা, ইমাম সত্য কথা বলে কিনা, ইমাম কোরআন পড়তে জানে কিনা, শুদ্ধ করে পড়তে জানে কিনা, ইমাম পাঞ্জাবি পড়ে কিনা, ইমাম টাকনুর উপরে পায়জামা পরে কিনা, এত কিছু দেখেন। বউটা পর্দা করে কিনা তাও খোঁজ নেন কিনা? 5 বছরের জন্য যে লোকটারে সংসদে পাঠাচ্ছেন, সেই লোকটা মদ খায় কিনা, শেয়ার বাজার লুট করে কিনা, ব্যাংক ডাকাতি করে কিনা, চুরি করে কিনা, অন্যের মেয়েরে ধর্ষণ করে কিনা, ইফটিজিং করে কিনা, এই খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের না? খোঁজ দিবেন না? তাহলে কাকে ভোট দিবেন? কাকে? কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন। যারা এই কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে থাকবেন। কারণ এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা শাহ মখদুমের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, নাস্তিকদের কোন স্থান নয়।
কোন নাস্তিকের স্থান বাংলাদেশে হবে না। কোরআনের বিপক্ষে যারা যায় তাদের কি হয় দেখবেন, ছোট্ট করে দেখাই দেখেন। আল্লামা সাঈদীকে যারা কোরআনের বিপক্ষে থেকে আল্লামা সাঈদীকে যে ফাঁসির রায় দিচ্ছেন, তাকে কোথায় পাওয়া গেছে? কলা পাতায়। কিভাবে পাওয়া গেছে? ছাগলের যে দড়ি দিয়ে বাঁধে, কি ছাগল গরু যে দড়ি দিয়ে বাঁধে, সেই দড়ি দিয়ে বেঁধে তারপরে টেনে নিয়ে গেছে। আমি নাম নিতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে, আমি নিলাম না। ঠিক বলছি? 28শে ফেব্রুয়ারিতে 2013 সালে ফাঁসির রায় দেওয়ার পরে চুয়াডাঙ্গার এমপি আনার তিনি মিষ্টি বিলাইছেন। আওয়ামী লীগের এমপি মিষ্টি বিলাইয়া বলছেন, জনসভা মিছিল করে নিয়ে জনসভা করছেন। জনসভা করে বলছেন এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং তার দাফন বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। তার দাফন হয়েছে? ভালো মতন হয়েছে? আন্নারের দাফন কোথায় হয়েছে? কোথায়? কোরআনের বিপক্ষে যারা যায় তাদের পরিণতি এইটাই হয়। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আপনাদের আমি আর কষ্ট দেব না। আমার মা বোনরা আসছেন অনেক দূর থেকে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা বোনদের সকল